হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আর একটা নতুন পিঠের রেসিপি নিয়ে আসছি। তোমরা সবাই চলো আমার সঙ্গে দেখো কিভাবে পিঠেটা আমি করছি। ঠিক আছে, ফার্স্টেই দেখো এই ব্যাটারটা তৈরি হয়েছে। সেদ্ধ চালটা তোমার বেটে সেটাকে জল দিয়ে গুলে এই ব্যাটারটা তৈরি হয়েছে। এই ব্যাটারটা এরকম করেই বানাবে, এর মধ্যে কিছু নেই, শুধু একটু নুন দিতে হবে, সেটা দিলেই এই ব্যাটারটা রেডি। ঠিক এতটা মতো নুন দিয়ে দেবে তোমরা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, দিয়ে তোমার পিঠেটা করতে শুরু করবে। ঠিক আছে, আজকে যে পিঠেটা বানাবো এটা কেউ কেউ চিতই পিঠে বলে থাকে, কেউ কেউ বলে থাকে সাঁজের পিঠে। তো এর ছাঁচটা তোমাদের দেখাই। এইটা হচ্ছে এর ছাঁচটা, ঠিক আছে, এর মধ্যেই পিঠেটা করতে হবে। তো চলো আমি দেখাতে শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার তোমার এটাকে বসিয়ে দিলাম, ছাঁচটাকে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এটা দেখো একটা বেগুনকে কেটে এর মধ্যে একটু তেল দেওয়া আছে, রিফাইন তেল, তাই তো, রিফাইন তেল। এবার সর্ষের তেল। তো এবার এই তেলটা তোমার এখানের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, প্রতিটা জায়গাতে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে আমি প্রতিটা জায়গায় অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু বড়, যার জন্য একটু বসতে অসুবিধা হচ্ছে। তো এরকম করে এবার এই লাস্ট এই কটা আছে, এই তিনটে ভালো করে দিয়ে দিলাম। সুন্দর করে তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে পিঠেটা তোমার ছেড়ে যাওয়া, লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো হালকা একটু গরম হতে দেব, একটু জাস্ট হালকা একটু গরম হবে। এবার চলো আমি পিঠেটা ঢালতে শুরু করি। ঠিক আছে, একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। প্রথমেই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে এক একটা খাপের মধ্যে এটা ঢালতে হবে, পুরো ভর্তি করে করে ঢেলে দিতে হবে। এবারে তোমার এরকমভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। এবার ঢাকাটা খুলে দেখব, দেখো মনে হচ্ছে এটা হয়ে গেছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এখনও একটু একটু হবে। এটা পুরোটা হয়ে গেলে এই রকম টাইপের দেখতে লাগবে, এখানটা যেমন একটু কাঁচা কাঁচা ব্যাপারটা আছে, তো তার জন্য আর একটুখানি সামান্য হবে। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আর যেগুলো যেগুলো হয়ে গেছে সেগুলোকে এরকমভাবে উল্টে দিতে হবে। তোমার একটা চামচ নিয়ে আস্তে করে এটাকে একটু খুঁচিয়ে তুললেই এটা উঠে যাবে। এই দেখো কি সুন্দরভাবে উঠে গেল। এবার এটাকে একটু ঘুরিয়ে উল্টো পিঠটাকে হতে দিতে হবে। এরকমভাবে প্রতিটাকেই আমি একটু একটু করে যেগুলো যেগুলো হয়ে এসেছে সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো পিঠটাকে দিয়ে দেবো। এ দেখো হয়ে গেলে নিজে থেকেই উঠে যাবে, তোমাকে আর বেশি মানে করতে হবে না, তোমার খোঁচাখুচি করতে হবে না। তো আর এই পিঠাটাও যেমন একটু হয়ে এসেছে। এটা একটুখানি হতো, সরি, এটা আর একটু কাঁচা আছে যার জন্য এরকম হয়ে গেছে। হয়ে গেলে পিছন দিকটা দেখতে এরকম লাগবে। এটা যেমন দেখো হয়ে গেছে, এটা আমি এবার উল্টে দিচ্ছি। হয়ে গেলে নিজে থেকেই এটা উঠে আসবে, তখন উল্টাতে সুবিধা হবে। এগুলো যেমন একটু একটু কাঁচা, এটাও হয়ে গেছে। এরকম করে প্রতিটা পিঠেকে উল্টে উল্টে দিতে হবে। দেখো সব কটা পিঠেকেই আমি সুন্দর করে উল্টে দিয়েছি। তোমরা একটা চামচের সাহায্যে এগুলোকে চামচের পিছন দিকটা দিয়ে তোমরা একটু করে করে উল্টে দেবে, দিয়ে কিছুক্ষণ হতে দেবে, তাহলে রেডি। এরপরে এটা গুড়ের সাথে আর নারকেলের সাথে পরিবেশন করলেই রেডি আজকের আমাদের তোমার চিতই পিঠে বা সাজের পিঠে। দেখো এটা রেডি। এবার আমি চামচের সামনের দিকটা দিয়ে তুলবো। এই দেখো পিঠেটা পুরোটাই রেডি। ঠিক আছে, এটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার বাটিতে আমি তুলে দেবো একটা একটা করে। এই দেখো পিঠেটা এত সুন্দর, তোমার দেখতেই পাচ্ছ পুরোটা এটা হয়ে গেছে, পুরো পিঠেটা রেডি। তো এরকম করেই তোমরা চিতই পিঠে বা সাজের পিঠে তোমরা বানিয়ে নেবে ঘরের মধ্যে।
এগুলো খেতে খুব সুন্দর হয়। এই পিঠেগুলো খেতে আমার তো খুব ভালোই লাগে খেতে। এই পিঠেগুলো তোমরাও ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বানানো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর মানে রান্নাগুলো যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না, ভালো লাগছে কি না ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবে, তাহলে খুব ভালো লাগবে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এটাই আমি চাই। তো পরপর আরও নানা রকম ভিডিও আমি বানানোর চেষ্টা করব, নানা রকম ভিডিও। তো সেটাই বলার ছিল। রেডি হয়ে গেছে আজকে সাজে পিঠে, চলো দেখাই। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো পুরোটা এক বাটি ভর্তি হয়েছে। আর দেখতে এই পিছনগুলো এরকম টাইপের হয়, সামনেটা এরকম টাইপের হয়। তো আজকের ভিডিওটা এটাই ছিল সাজের পিঠে। আজকে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এই হচ্ছে তোমার সে কি বলে তোমার সাজের পিঠের সঙ্গে তোমার তার সঙ্গে নারকোল আর গুড় দিয়ে বলেছিলাম। তো এটাই আজকে দুপুরের মেনু। চলো দেখাচ্ছি পিঠেটা কিভাবে খেতে হয়। এই যে পিঠেটা, এর সঙ্গে একটু নারকোলটাকে নেবে, দিয়ে গুড়ে মেশাতে হবে। গুড়টা নারকোলটা মিশিয়ে তোমার মুখে দিয়ে দিতে হবে। এর যা টেস্ট মানে সেটা বলে বোঝানো যাবে না। দেখো আমার বাপিও বসে পড়েছে, মাও খাচ্ছে, আমরা সবাই মিলে খেতে শুরু করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন।